2026 সালে গোলকগঞ্জ বিধানসভাটি এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। গোলকগঞ্জ বিধানসভাটি ধুবড়ী জেলার অন্তর্গত। এই গোলকগঞ্জ বিধানসভাটি মোট জনসংখ্যা হলো, এখানে মুসলমান বসবাস করে 1,03,599 জন, 54.4%, অর্থাৎ প্রায় 54% মুসলমান বসবাস করে। এখানে রায় বংশ বসবাস করে 36,564 জন, 19% রায় বংশ বসবাস করে। বার্মা বসবাস করে হলো 8,559 জন, 4% বসবাস করে। দাস বংশ বসবাস করে 3,999 জন, 2% বসবাস করে। সরকার বসবাস করে 3,808 জন, 2% বসবাস করে। বিশ্বাস বসবাস করে 2,856 জন, 1.5% বসবাস করে। অধিকারী বসবাস করে 2,475 জন, 1.3% বসবাস করে। অর্থাৎ গোলকগঞ্জ বিধানসভাটি এখানে মোট সবচেয়ে বেশি বসবাস করে মুসলমান, তারপরে হলো অন্য গোষ্ঠী বসবাস করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 1972 সাল থেকে 2021 সাল পর্যন্ত গোলকগঞ্জ লোকসভা বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে? এখানে কংগ্রেস 4 বার জয়লাভ করেছে, সিপিআই 3 বার এবং বিজেপি 2 বার এবং অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 3 বার জয়লাভ করেছে। 2024 সালে লোকসভা ভোটে ধুবড়ী লোকসভা অন্তর্গত গোলকগঞ্জ বিধানসভাটি অবস্থিত। এই বিধানসভাটি হলো কংগ্রেস লিড পায় 9,705 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে 2024 সালে লোকসভা ভোটে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে গোলকগঞ্জ বিধানসভাটি জয়লাভ করে কংগ্রেস। দলের প্রার্থী ছিল আব্দুল সোবহান আলী সরকার। তিনি ভোট পান 89,870 ভোট, 48.96% ভোট পায়, 6% ভোট বৃদ্ধি পায়। বিজেপির প্রার্থী আশুতোষী রায় সরকার, তিনি ভোট পান 79,171 ভোট, 43.14% ভোট পায়। এখানে তৃণমূল কংগ্রেস শহীদুল রহমান, তিনি ভোট পান 1,114 ভোট, 3% ভোট পান। এখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে কংগ্রেস 10,699 ভোটে জয়লাভ করে। 2016 সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি হলো আতিশী রায় সরকার, তিনি ভোট পান 74,644 ভোট, 46% ভোট পান এবং 5% ভোট বৃদ্ধি পায় 2016 সালে। কংগ্রেস আব্দুল সোবহান আলী সরকার, সে সময় তিনি পরাজিত হয় 2016 সালে, তিনি ভোট পান 68,250 ভোট এবং 42% ভোট পায়। এখানে AIUDF তারা ভোট পায় সাদেক আলী আহমেদ, তিনি 16,843 ভোট পান, 10% ভোট পান। 2016 সালে এই আসনটি বিজেপি জয়লাভ করে 6,391 ভোটে জয়লাভ করে। গোলকগঞ্জ বিধানসভাটি কোন দল কত শতাংশ ভোট পাইছে এবং লোকসভা এবং বিধানসভায় সে সম্পর্কে আলোচনা করা হলো। 2021 সালে এই আসন থেকে কংগ্রেস ভোট পায় 48.96%, বিজেপি ভোট পায় 43.14% এবং এখানে হলো তারপরে 2019 সালে বিধানসভা 2019 সালে লোকসভা নির্বাচনে এখান থেকে কংগ্রেস ভোট পায় 35% এবং এজিপি পার্টি পায় 41%, AIUDF পায় 20%। 2016 সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় 42% ভোট, বিজেপি পায় 46% ভোট এবং AIUDF পায় 10% ভোট। 2014 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় 24% ভোট, বিজেপি পায় 40% ভোট এবং হলো AIUDF পায় 28% ভোট। 2011 সালে কংগ্রেস পায় 43% ভোট, বিজেপি পায় 40% ভোট এবং AIUDF পায় 11% ভোট। 2009 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় 40% ভোট এবং AIUDF পায় 43% ভোট। 2026 সালে এই আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি, কংগ্রেস এবং AIUDF এর মধ্যে। এখন দেখা যাক 26 সালে কি হয়। চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।